কাঁচা আমের টক। এই টকের মধ্যে আমি কোনো ডাল দেবো না, পুরো প্লেন জল আর কাঁচা আম। চলুন দেখা যাক কীভাবে করেছি। একদম সহজ পদ্ধতিতে আমি করেছি, আপনারাও করতে পারবেন। প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, একটু নুন দেবেন ধোয়ার মধ্যে, যাতে আমের গায়ে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে নেবেন 3-4 বার। আবার ধুলাম। যত পারবেন, ছোটো ছোটো আম তো, হ্যাঁ, গায়ে কষ থাকে, এর জন্যে ভালো করে নুন দিয়ে একটু রগড়ে মেখে নিলে ভালো হয়। তারপরে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এইবার আমি আমটি একটি বাটির মধ্যে, যে বাটিতে ধুয়েছি সেই বাটি ধরেই আমি বসিয়ে দেবো। ওর মধ্যে একটু নুন দেবো, 1 চামচ মতো নুন দিয়ে আমি সিদ্ধ করবো। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ দেবো না। দেখুন, টকবক করে জলটা যখন ফুটে উঠবে তখন মনে করবো হয়ে গেছে। আমার আম সেদ্ধটি হয়েও গেছে। দেখুন, আমি একটু আম টিপে দেখব, হয়ে গেছে আম। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে কড়াইতে তেল দিয়ে, তেলটি গরম হয়ে গেলে সর্ষে সোমবার দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখুন কেমন সর্ষেটা ফুটছে, বাবা ছিটে আসছে আমার গায়ে। এইবার আমি ওই তেলের মধ্যে উনুনের তাপটা একটু কমিয়ে নেবেন, নাহলে পুরো ইয়ে করে উঠবে, গায়ের মধ্যে ছিটে আসবে। এবার দেখুন, এবার আমি এটা ঢেলে দিলাম। সামান্য হলুদ দেবো, না দেওয়ার মতন। টকে হলুদ একটু কম দিলে ভালো লাগে। তাও দেখুন অনেকটাই মনে হচ্ছে হয়ে গেছে, হলুদ হলুদ লাগছে। হলুদ দিলে একটু কালারটা ভালো লাগে। এবার আমি পরিমাণ মতন চিনি দেবো। এবার আপনারা যে যেমন চিনি খাবেন তেমন দেবেন। আমি অল্প চিনি খাই তো, তাই অল্পই চিনি দিলাম। আবার অনেকে তো খায়ই না, দেয়ই না। টকে একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না। দেখুন, আমার আমের টকটা হয়ে গেছে। প্রত্যেকটা আম আমি একটু ঘেটে ঘেটে দেবো, নাহলে টক টক হবে না। এবার একটু ফুটলে তারপর আমি এটা নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই টকটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হবে, পাতলা একদম। আপনারা পরোটা, রুটি, ভাত যে কোনো দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগে। এটা আমাদের বাড়িতে খুব ভালো লাগে, সবাই ভালো খায়। থ্যাংক ইউ।